যে দুই নেতাকে একসময় বিশ্বের সবচেয়ে ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মনে করা হতো, সেই সম্পর্কই যেন এখন দেখা দিচ্ছে অদ্ভুত টানাপোড়েন। একদিকে যুদ্ধ থামাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে নিজের অবস্থানে অনড় বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই উত্তেজনার মধ্যেই এমন একটি মন্তব্য করেছেন ট্রাম্প, যা জন্ম দিয়েছে নতুন আলোচনার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এখনো দৃঢ় ও ভালো রয়েছে, তবে মাঝে মধ্যে নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে তাকে কঠোর হতে হয় বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের সাংবাদিক মার্ক কাপুচুকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তাদের সম্পর্ক শক্তিশালী, তবে প্রয়োজন হলে কঠিন অবস্থান নেওয়াও জরুরি হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে লেবানন ইস্যুতে দুই নেতার মধ্যে দূরত্ব হয়ে উঠেছে আরও স্পষ্ট। গেল 2 মার্চ থেকে লেবাননের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কয়েক দফায় সেই অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ট্রাম্প, কিন্তু তাতে খুব একটা সাড়া দেননি নেতানিয়াহু। কয়েকদিন আগেই বিষয়টি নিয়ে দুই নেতার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল বলে উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। এমনকি নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্কও করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করেছে একটি সমঝোতা চুক্তি। ওয়াশিংটনের লক্ষ্য এই সমঝোতাকে ভবিষ্যতে একটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দেয়া, কিন্তু তেহরান স্পষ্ট করে দিয়েছে, সেই পথে এগোতে হলে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করতেই হবে। ফলে মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণে এখন সবচেয়ে বড় বাধাগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে লেবানন প্রশ্ন। ট্রাম্প যুদ্ধ থামাতে আগ্রহী হলেও নেতানিয়াহুর অনীহা পুরো প্রক্রিয়াকে করে তুলেছে আরও কঠিন। তবে এত কিছুর পরও আত্মবিশ্বাস হারাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলকে শেষ পর্যন্ত লেবাননে হামলা বন্ধ করতে রাজি করানো সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দৃঢ় কণ্ঠে বলেন, তিনি সেটা পারবেন। তার দাবি, নেতানিয়াহু ও ইসরায়েলের সরকারি কর্মকর্তারা তাকে সম্মান করেন, আর তিনি কোনো নির্দেশ দিলে শেষ পর্যন্ত সেটি মেনে নেওয়া হবে। হাওলাদার শামীম, RTV। And they do as I say.